সংযুক্ত আরব আমিরাত থেকে বলছি। আছি আবুধাবি স্টেটে আলাইন সিটি। তো এখন রাত্র, যার কারণে শুধু লাইটের আলোই দেখা যাইতেছে কত চমৎকারভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ রাস্তা এবং গাড়ি চলাচলের দৃশ্য। এখন রমজান মাস শেষের দিকে সবাই ঈদ উদযাপনের জন্য বিভিন্ন রকমের প্রয়োজনীয়তা পূরণ করতেছে, কেনাকাটা এবং বিভিন্ন রকমের প্রোগ্রামের জন্য আয়োজন চলতেছে। অবশ্যই এই রমজান মহান আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় যারা রোজা রাখে, মহান আল্লাহ তাআলার ইবাদত করে, আনুগত্য প্রকাশ করে এবং যারা বিভিন্ন রকমের সমস্যায় আছে, অবশ্যই সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয় এবং যারা আখিরাতের পথেও পাথী হয়েছে তাদের কান্নাকাটির রোল বইতেছে, কারণ এই রমজানের উসিলায় যদি তাদের মাফ না হয়, অবশ্যই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করবেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করে। কারণ মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজেই মা বাবার জন্য এবং বড়দের সম্মান আর ছোটদের স্নেহ আর তার রাসূলের হাদিস মোতাবেক চলার কথা বলেছেন। অবশ্যই মহান আল্লাহ তাআলা রহমত এবং বরকত দান করবেন যদি মহান আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকেন। কারণ মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা ছোটবেলায় আমাদেরকে যেভাবে লালন পালন করে বড় করেছেন, আর তাদের মৃত্যুর পরেও তারা যেন সেইভাবে নিষ্পাপ হয়ে তাদের পাপ মোচন হয় এবং তারা জান্নাতবাসী হয়। মহান আল্লাহ তাআলার দরবারে খাঁটি ঈমানদার এবং খাঁটি মুসলমান হওয়ার তাগিদ করতে হবে যাতে এই দুনিয়ার, যেহেতু আখিরাতের একটা শস্যক্ষেত্র, কারণ আর দুনিয়া ও আখিরাতও, তো অবশ্যই এই দুনিয়াটা হচ্ছে আমাদেরকে আমল করতে হবে যাতে করে আখিরাতের পথেও আমরা মুক্তি লাভ করতে পারি কবর, হাসর, মিজান এবং পুলসুরাতে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি